So can you guys see my screen? Everyone, can you see my screen? এখনো আসেনি স্যার, ব্ল্যাক হয়েছে। ব্ল্যাক হয়েছে। আসলে বলবেন। আসছে? না স্যার। নো স্যার। না স্যার, আসেনি স্যার। স্যার এখনো আসেনি স্যার। কি ব্যাপার? স্যার স্ক্রিন শেয়ার ক্যান্সেল দিয়ে আরেকবার করে দেখেন, হয়তো ঠিক হয়ে যেতে পারে। দিলাম সেকেন্ড টাইম ক্যান্সেল করে দিলাম। স্যার আপনার ভয়েস স্যার কেটে কেটে আসছে স্যার। স্যার মনে হয় নেট প্রবলেম স্যার। স্যার আপনার ভয়েসটাও কেটে কেটে আসতেছে স্যার। আমার এখানে যাচ্ছে না। Is it all right? স্যার ভয়েস কিছু প্রবলেম হচ্ছে না। কি বলছে কিছুই বোঝাতে গেল না স্যার, মানে Because I don't know whether you can see it or not. স্যার স্টিল সেম প্রবলেম স্যার, আপনার কথা বলা যাচ্ছে না স্যার। Can you guys hear me now? Properly? জি স্যার। জি স্যার। Can you see the স্যার screen? আসছে পার স্যার। ইয়েস স্যার, এখন এসেছি স্যার। সকাল থেকে টানা ক্লাস নিচ্ছি তো মোস্ট প্রবাবলি টিমসে সমস্যা দিচ্ছে। So today we are going to start experiment number 3. So in experiment number 3 we will be learning about how to draw on orthographic projections. So basically whatever that's given on the slide, that has to be done on your screen, as in on your AutoCAD. So এখানে সবচেয়ে বেসিক স্ট্রাকচার দেওয়া আছে, বেসিক স্ট্রাকচারস গুলো দেওয়া আছে। And by the way, did you guys form a group yet? গ্রুপ কি এখনো জি, ফর্ম স্যার। করেছেন? ইয়েস স্যার। আচ্ছা, যারা গ্রুপ ফর্ম করেন নাই লিভ ইট। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে আমি এটা ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স হবে আজকের টাস্কটা।
সো আমি সেটা আপনাদেরকে এক্সপ্লেইন করে দিব পরবর্তীতে। সো বিফোর দ্যাট লেট মি জাস্ট হেল্প ইউ গাইজ ড্র দিস। এই ইমেজটা কিভাবে ড্র করতে হয়, বাদ বাকিগুলো আপনাদের নিজেদের করে নিতে হবে, এটা হচ্ছে আপনাদের পারফরমেন্সে পড়বে। সো এই এক্সপেরিমেন্টটা আপনাদেরকে আমি ড্র করে দিচ্ছি, এই ফিগারটা। You will be given enough time and within this time frame you have to submit today's task. So আগে থেকে আমি বলে দিই কি কি কাজগুলো আপনাদের করতে হবে। আপনারা যার যার কাজ শেষে করে আমাকে স্ক্রিনশট নিতে পারেন? জি স্যার। শিফট জি, স্যার। প্রেস করে প্রিন্ট স্ক্রিন বাটনটা হচ্ছে আপনার F12 বাটনের পাশে। শিফট প্রেস করে প্রিন্ট স্ক্রিন দিয়ে সেই জিনিসটা আপনারা আমাকে ডিরেক্টলি আপলোড করবেন। কোনো রকমের শিফট প্রিন্ট স্ক্রিন দেওয়ার পরে আই নিড টু সি দ্য ক্লিয়ার ভিউ অফ ইউর ডেস্কটপ। হ্যাঁ, ডেস্কটপে যা যা আছে সব কিছুর ভিউ আমি চাই, অ্যান্ড ওই ফাইলটা আপনি আমাকে আপলোড করে দিবেন। দ্য পারফরমেন্স উইল বি অফ 20 মার্কস। সো আমাকে সেটা আপনি মেসেজ করবেন। সে ফর এক্সাম্পল আপনি আমাকে ওইটা আমাকে পার্সোনাল মেসেজে টিমসে মেসেজ করে দিবেন স্ক্রিনশটটা। সেখানে আপনার আইডিটা লেখা থাকবে, আপনার নেম অ্যান্ড আইডি দুটোটাই লেখা থাকবে। আপনাদের প্রত্যেকটা ইমেজের ভিতরে নেম আইডি লিখতে হবে, প্রত্যেকটা ড্রয়িং এর ভিতরে নেম আইডিতে অটোক্যাডে লিখতেই হবে, প্লাস আমাকে যখন জমা দিবেন তখন আপনাদের নেম আইডি যেন আপনার মেসেজ হিসেবে আমার কাছে পৌঁছায় যায়। এই কয়েকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। সো লেটস গেট স্টার্টেড। দেখেন ভিউগুলো এভরিথিং ইজ ভেরি মাচ অ্যালাইনড, এভরিথিং ইজ স্যার। টোটালি ইয়েস গো হেড। স্যার আমাদের একটা গ্রুপমেট স্যার সাব্বির ইসলাম, সে জয়েন করতে পারতেছে না স্যার, মানে ও একটু ইনভাইট করতে বলতেছে স্যার। কেন? সে কি আমাদের ক্লাসের রেজিস্টার্ড স্টুডেন্ট? রেজিস্টার্ড স্টুডেন্ট হলে জি সে স্যার, নিশ্চয়ই chance পাবে। লাস্ট ডেতেও ক্লাস করেছে স্যার। লাস্ট ডেতে ক্লাস করেছে এন্ড তার ভিতরে কয়েকজনকে আমি রিমুভ করে দিয়েছিলাম। দ্যাটস বিকজ they were not valid I guess. এখানে না জয়েন করার কোনো কারণ নেই। সে কি টিমস দেখতে পাচ্ছে? সাব্বির ইসলাম, জি স্যার, জি স্যার। সাব্বির ইসলাম, so let's get started on how to draw this thing on AutoCAD. Make sure your AutoCAD is on, and আমি যেহেতু ড্র করব I know all the dimension at the moment. সো আপনারা যেটা করবেন, আপনারা যদি বুঝতে না পারেন আপনাদের ল্যাব শিটটা অন করে দেখেন আমি কিভাবে কাজটা করতেছি, অ্যাজ ইন ফিগারগুলো কিরকম হবে। সো মোস্ট ইম্পর্টেন্টলি অ্যালাইনমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমরা ইচ্ছা করলে স্লটসগুলো ভাগ করে নিতে পারি। সো যেহেতু উই আর ড্রয়িং অর্থোগ্রাফিক প্রজেকশন এট অল টাইম, নিচে যে অর্থ মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন না, অর্থ সবাই কি দেখতে পাচ্ছেন? ও স্ন্যাপের পাশে জি স্যার। জি স্যার। অর্থটা অন রাখবেন। অর্থটা অন রেখে আপনারা ড্রয়িংস গুলো করবেন। And as I told you earlier, ফরম্যাটে গিয়ে আপনাদের ইউনিটস চেঞ্জ করে নিতে হবে। ইন ডেসিমালের জায়গায় আর্কিটেকচারাল থাকুক, প্রেস ওকে। এন্ড ও স্ন্যাপ যেন সেটিংস অন থাকে, ও স্ন্যাপটা যেন অন থাকে, কেমন? সো দ্য মেজারমেন্ট, মাঝখানেরটা দেখি আমরা। মাঝখানেরটা হচ্ছে আপনার ফ্রন্ট ভিউ। এখানে এক্স্যাক্টলি যা যা আছে সব কিছু লিখতে হবে কিন্তু। সো ফ্রন্ট ভিউ ওয়াজ, এটা হচ্ছে 6, হাইট হচ্ছে 4, এইটা হচ্ছে 3, ঠিক আছে, এতটুকু হলেই হবে। এটা হচ্ছে 2, 6, 4, 3। আমার অর্থ অপশন অন আছে, আমি বেস লাইনটা আগে আঁকবো। 6 এন্টার, 4 এন্টার, 3 এন্টার। আর যাচ্ছে না, অর্থতে অ্যাঙ্গুলারলি যাবে না। হ্যাঁ, তো স্কেপ বাটন দিয়ে ক্লোজ করে আবার আমি এখান থেকে 2 দিব, 2 এন্টার। এখন যেটা করব, অর্থটা উঠাই দিব, উঠাই দিয়ে আমি লাইনটাকে আগে কানেক্ট করে দিব। আমার ফার্স্ট ফিগারটা শেষ।
সেকেন্ড ফিগারের আবার বলেন। স্যার আরেকবার একটু দেখাবেন। কথা শোনা যাচ্ছে না। স্যার ফার্স্ট থেকে আবার একটু রিপিট করার কথা বলছিল আর কি। ঠিক আছে, আমি অর্থ অপশনটা অন রাখলাম এন্ড লাইন অপশনটা সিলেক্ট করলাম। তারপর আমি মাঝখানে যে ছবিটা ছিল সেটা ড্র করতেছি। ওটার বেস ছিল 6 লিখে এন্টার দিলাম। কার্সারটা আবার উপরে সরায় নিয়ে 4 লিখে আবার এন্টার দিলাম। তারপরে আবার রাইট সাইডে যেহেতু ছিল 3 লিখে কার্সারটাকে রাইট সাইডে নিয়ে এসে 3 লিখে এন্টার দিব। এটা যেহেতু অর্থ অপশন এন্ড উই ডোন্ট নো দ্য মেজারমেন্ট টু দ্য রাইট, এটাকে স্কেপ দিয়ে বন্ধ করলাম। আবার লাইন অপশন সিলেক্ট করলাম। এন্ড পয়েন্ট থেকে 2 লিখে এন্টার দিলাম কারণ ওই হাইটটা 2 ছিল। তারপরে আমাদের অর্থ অপশনটা বন্ধ রাখতে হবে কারণ আমরা স্ল্যান্টেড লাইন করব। অর্থ অপশনটা অফ করে তারপরে স্ল্যান্টেড লাইনটা অটোমেটিক্যালি চলে আসবে। স্কেপ দিয়ে আমরা আমাদের ফিগারটা আঁকলাম। এখন যে কাজটা আমি করব সেটা হচ্ছে ডাইমেনশন। ডাইমেনশন আমি অ্যালাইন দিলাম। অ্যালাইন দিয়ে এটা ডাইমেনশনস গুলো আমি দিয়ে দিব। এটা ইন্ডিভিজুয়ালি আমার করতে হবে। সো দেখেন এখানে কিন্তু আপনি ক্লিক করলে আপনার ডাইমেনশন ভুল আসতে পারে। এইসব জায়গায় যখন ডাইমেনশন নেবেন, যখন একটা অলরেডি ডাইমেনশন পড়ে গেছে, একটু জুম করে নেবেন। কজ দেখেন ডাইমেনশনের লাইন আর এই লাইনটা খুব কাছাকাছি, এটা সিলেক্ট করলে আপনার ডাইমেনশন ভুল আসবে। সো নোটটা সিলেক্ট করবেন স্পেসিফিক্যালি, তারপরে পরের নোটটা সিলেক্ট করে 4 আবার ডাইমেনশন যদি চুজ করতে হয় অ্যালাইন্ড, dimension aligned, 2. This is one figure. এখন figure to the left সেটা আমরা করি। This was what, a rectangle of কত ছিল, এটার width কত ছিল, এটার width ছিল হচ্ছে 2 ইঞ্চ, এখানে 2 ইঞ্চ বলা ছিল। সো 2 দিয়ে কাজ করি আমরা। আমরা একটা লাইন মেইনটেইন করার চেষ্টা করব, বুঝতে পারছেন? একটা লাইন মেইনটেইন করার চেষ্টা করব। সো এখান থেকে লাইন অপশন সিলেক্ট করি। সো এখান থেকে দেখেন ডটেড লাইন চলে আসে অটোমেটিকলি, ঠিক আছে? একটা জায়গা থেকে যদি শুরু করতে চাই, সে ফর এক্সাম্পল এই যে ডাইমেনশনের এখান থেকে আমি জাস্ট কার্সারটা রাখলাম আর বাম সাইডে আমি লাইন অপশন সিলেক্ট করলাম, সিলেক্ট করে কার্সারটাকে পয়েন্টে রেখে একটু লেফট সাইডে নেওয়ার চেষ্টা করছি। সো এখানে আমার একটা পয়েন্ট হবে। সো 2 ইঞ্চ করে পয়েন্টটা যেহেতু হবে, অর্থটা অন করে নিতে হবে, অর্থ অন করে নিতে হবে। সো সাপোজ 2 দিলাম, নিচে আমার হবে 4 2 অ্যাকশন, ঠিক আছে। এখন মাঝখানে একটা ডটেড লাইন ছিল, আপনাদের লেফট ভিউ দেখেন মাঝখানে একটা ডটেড লাইন ছিল। এই ডটেড লাইনটা আপনারা কিভাবে করবেন এটা একটু দেখেন। ফার্স্ট অফ অল যে কাজটা আমি করব, আগে মাঝখানে লাইনটা ড্র করে নিই। যেহেতু আমি জানি যে মাঝখানে আছে, তার মানে এটা যেহেতু লেন্থ 4, আগে 2 ইঞ্চ মার্কে সেটা আমার লাইনটা আসবে। আগে আমি লাইনটা ড্র করে নিই। লাইন অপশন সিলেক্ট করে দেখেন কার্সারটা যদি আমি লাইনের উপর রাখি, একটা ট্রায়াঙ্গেল চলে আসতেছে, ট্রায়াঙ্গেল। তাছাড়া সব জায়গায় একটা আওয়ার গ্লাসের মতন আসতেছে সিম্বল, এগুলো হচ্ছে ও স্ন্যাপের কারণে। ট্রায়াঙ্গেল যেহেতু আসতেছে, ট্রায়াঙ্গেলটা শোজ মিড পয়েন্ট। সো মিড পয়েন্টে একটা লাইন আমি টেনে দিলাম, মিড পয়েন্ট টু মিড পয়েন্ট, ঠিক আছে? সো এই লাইনটা হবে আমার ডটেড লাইন। যেহেতু লাইনটা আমার ডটেড লাইন হবে, আমার এই লাইনের টাইপ চেঞ্জ করতে হবে, লাইন টাইপ চেঞ্জ করতে হবে। সেটা কিভাবে করব? সো এটা যখন আমি ক্লিক করব, ক্লিক করা লাগবে না বাই দ্য ওয়ে, আপনি এখানে যান, সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিন? এখানে 3টা বাই লেয়ার আছে, বাই লেয়ার বাই লেয়ার বাই লেয়ার, দেখতে পাচ্ছেন কার্সারটা আমার
জি স্যার। সবাই জি স্যার। মাঝখানের বায়োলেয়ারটা ক্লিক করেন, মাঝখানের বায়োলেয়ার অ্যারোটা ক্লিক করেন। ক্লিক করার পরে আদার্সে চলে যান, ক্লিক করার পর আদার্সে চলে যান। সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছে? জি স্যার। তারপরে আপনারা এখান থেকে লোডে যান, লোডে দেখবেন অনেক ধরনের ডটেড লাইন, ড্যাশ লাইন, অনেক কিছু আছে। বুঝতে পারছেন? এখান থেকে মনে করেন যে প্রথমটাই নিলাম আমি, আইএসও ড্যাশ, একদম প্রথমটা সিলেক্ট করে ওকে দিলাম। ঠিক আছে, এই যে আমার এখানে চলে আসছে, দেন প্রেস ওকে। এখন দেখেন যে সেকেন্ড বায়োলেয়ারে কিন্তু আপনার এখন আরেকটা চলে আসছে, ওই ড্যাশ লাইনের এসি এক্যাড W100, এটা হচ্ছে মডেলটার নাম। সো আপনি যেটা করবেন, মাঝখানের লাইনটা ক্লিক করবেন, যে মাঝখানের লাইনটা আপনি ডটেড লাইন করতে চান আমার ফিগারের, সেই ডটেড লাইনের উপরে ক্লিক করে বায়োলেয়ার্সে যে ওই যে আমি নতুন যেটা লোড করলাম সেটাতে ক্লিক করবেন। এখন দেখেন এই ইনফ্যাক্ট এটা বেশি বড় হয়ে গেছে, ক্যাট দিয়ে আমার এটা ডিস্টার্ব করতেছে। আচ্ছা, অসুবিধা নেই, এটাকে আমি ডিলিট করে দিই। অসুবিধা নেই। এখন আমি যদি অটোক্যাডে এখানে লাইনটা সিলেক্ট করে রেখে দিই, বায়োলেয়ার্স এর অটোক্যাডের এই লাইনটা যদি সিলেক্ট করে রাখি, রাখার পরে আমি একটা লাইন টানবো। এখন কথা হচ্ছে এই লাইনটা আপনি দেখতে পাচ্ছেন না, কারণ হচ্ছে এই মডেলটা অনেক বড়, এই ডটেড লাইনগুলো অনেক বড়, সো এই ডটেড লাইন দিয়ে আমার হবে না। তো আমি আবার আদার্সে গেলাম, আবার লোডে যাব। লোডে গিয়ে এখন ছোট ড্যাশ লাইন কোথায় আছে, ড্যাশ আর ডট কিন্তু নেবেন না, শুধু দেখেন এখানে কোথায় লেখা আছে হিডেন, দেখেন এখানে কোথাও একটা জায়গায় হিডেন লেখা আছে, এই যে হিডেন লাইন দেখতে পাচ্ছেন এটা। সো হিডেন লাইন ওয়ানটা আমি সিলেক্ট করলাম, হিডেন সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে দিলাম, এন্ড এই লাইনটা চুজ করে আমি হিডেনে দিলাম, স্কেপ দেন, ডটেড লাইন চলে আসছে। প্রবলেম? Is it clear? Yes sir. Everyone? স্যার জি বলেন। স্যার আমার এতক্ষণ ইলেকট্রিসিটি ছিল না স্যার, একটু কাইন্ডলি কি আরেকবার বলবেন স্যার? একটু বললে হতো স্যার। কোথা থেকে বলবো? মানে স্যার গ্রাফটা স্যার আমি ক্লাসে জয়েন করার পরই ইলেকট্রিসিটি চলে গেছিল। কোথা থেকে বলবো সেটা বলেন। মানে স্যার ফ্রম দ্য বিগিনিং স্যার। ফ্রম দ্য বিগিনিং স্যার সম্ভব না, কারণ এখানে আরো 40 জন স্টুডেন্ট আছে, যাদেরকে ফ্রম দ্য বিগিনিং থেকে আমি বুঝাচ্ছি। আপনি শুরু করেন, না বুঝলে তখন আমাকে বলবেন। সো ড্রয়িং প্যাটার্ন সবগুলোরই মোরলেস সেম। এখন আমি আপনাদেরকে রাইট ভিউটা আবার ড্র করে দেখাচ্ছি। ডটেড লাইনটা ওয়াজ স্পেশাল লাইন। সো এখন রাইট ভিউ থেকে আমি আবার একটা ড্র করব, সেটা হচ্ছে 2 ইঞ্চ করে, তাই না? সেটা 2 4 2 and that's it. এন্টার মিড পয়েন্ট থেকে একটা লাইন, excuse me. So this is it, and এখানে ডাইমেনশন আমি দিয়ে দিব, অ্যালাইন্ড এ যাবেন, the dimension ছিল as shown, go to dimension, যতবার ডাইমেনশন দিতে হবে ততবার আমাদের করতে হবে এটা।
দ্যাটস ইট। এখন আমাদের উপরের ফিগারটা ছিল যেটা 2 ইঞ্চ 3 6 টপ ভিউ। আবার লাইন অপশন সিলেক্ট করলাম, এখান থেকে নেই 2 ইঞ্চ ছিল ব্রেথ, 2 ইঞ্চ ছিল ব্রেথ, 6 ইঞ্চ ছিল লেন্থ, 2 and then close it down. আবার মিড পয়েন্ট থেকে there was a mark, so again go for dimension, aligned and dimensions, three. So তারপরে আপনারা টেক্সট ইউজ করে এখানে দিলেন এটা 1 ইঞ্চ রাখেন, এটা বেশি বড় হয়ে গেছে তাই না? এটাকে ছোট করে নিন, তাহলে এটাকে মুছে আবার ছোট করে নিন। 1 inch is too big. Zero point five zero. See, now it's fine. So এইভাবে সবগুলা লেবেল করে 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 আপনাদের করতে হবে। এখানে বাদবাকি কারো কি কোনো প্রবলেম আছে কিভাবে হলো ব্যাপারটা, other than the one who joined late? স্যার সেকেন্ড এক্সাম্পলে দেখলাম যে স্যার মানে একটার ভিতরে তিনটা পার্ট করে স্যার বের করছে, ওটা একটু শিখিয়ে দিবেন স্যার। সেকেন্ড এক্সাম্পলে কি দেখছেন? মিডল ফিগারে স্যার এই যে মানে 2 2 3 বার করে করছে স্যার, এটা স্যার একটু মানে দেখিয়ে দিবেন স্যার। 2 2 2 এটা জি জি স্যার। এটা কিছুই না, এটা মনে করেন যে একটা লাইন আমি বলে দিই আপনাদেরকে, এরকম একটা লাইন টানলেন, হ্যাঁ মনে করেন 6 ইঞ্চের লাইন টানলেন বা 2 2 2 করে লাইন টানলেন, 2 এন্টার, আবার 2 এন্টার, আবার 2 এন্টার, ঠিক আছে? এখন আপনার বন্ধ করে দেন, এটা কিন্তু একটা স্ট্রেট লাইনই আছে কিন্তু মাঝখানে 2 এর ডিভিশন আছে, কার্সর রাখলে দেখতে পারবেন। সো এটা যখন আপনি ডাইমেনশন বের করতে যাবেন, আবার অ্যালাইন সিলেক্ট করে দেখেন এখানে একটা বক্স আসবে, আবার একটু পর একটা বক্স আসবে ও স্ন্যাপের কারণে, বুঝতে পারছেন? তারপর আবার ডাইমেনশন নেন, আবার আপনি লাইনটা চুজ করেন, একটু ভিতরে গিয়ে ডেপথ হবে, এখানে এই যে নোড পাইলাম, আবার এখানে ব্লক। আন্ডারস্টুড? হ্যাঁ জি স্যার। জি ওকে। সো এরকম অনেক আপনাদের ইয়াই আসবে। তো আপনাদের যে গ্রুপ আছে এখন আমি, আচ্ছা আরেকজন যিনি বুঝতে পারেন নাই, ডটেড লাইন কিভাবে নিলাম, ডটেড লাইনটা কিভাবে নিলাম দেখেন, মানে এখানে একটা কিছু ড্র করতে হবে, লাইন নেবেন, যে অর্থ অপশন অন করবেন, যে কোনো একটা স্টার্টিং পয়েন্ট সেট করে আপনারা মনে করেন যে এখানে ইয়ে দিবেন, একটা সার্টেন হাইট দিতে চাচ্ছেন, সাপোজ 4, কার্সারটা ওই ডিরেকশনে আগে নিবেন, নিয়ে 4 প্রেস করে এন্টার দিবেন, লাইন হয়ে যাবে। যে ডিরেকশনে আবার কার্সার রাখবেন সেই ডিরেকশনে আপনি আবার যে ভ্যালুটা দিতে চান, সাপোজ 6 লিখে এন্টার দিলেন, কার্সার মানে লাইনটা হয়ে যাবে। সো দিস ইজ হাউ ইউ কিপ অন ড্রয়িং।
4 এন্টার, আবার এটা জয়েন করে দিলাম। সাপোজ এরকম একটা ড্রয়িং। এখন যদি এসব ড্রয়িং এ আপনি এক্সকিউজ মি হিডেন লাইন দিতে চান, তাহলে হিডেন লাইন দিতে হলে এই বাই লেয়ার্স এর মাঝখানের সেকশন যেটা আছে বাই লেয়ার, সেখানে যাবেন, সেখানে যে আপনি আদার্স এ যাবেন, আদার্স এ যে লোড অপশনে যাবেন, লোডে যে হিডেন লাইন চুজ করবেন, এখান থেকে হিডেন লাইন, এখানে হিডেন দেওয়া আছে, হিডেন লাইনটা এই যে দেখেন হিডেন পেয়েছি, হিডেন দিয়ে আপনি ওকে দিবেন, রিলোড। সো হিডেনটা আমার বাই লেয়ার্সে চলে আসছে, তারপরে ওকে দিবেন। সো যে লাইনটা আপনি হাইড করতে চান, হিডেন লাইন হিসেবে দেখাতে চান, সেই লাইনের উপর একটা ক্লিক করে আবার বাই লেয়ার্সে যে এখানে হিডেন অপশনটা চুজ করে দিবেন, সঙ্গে সঙ্গে আপনার লাইনটা হিডেন হয়ে যাবে, মানে ডটেড লাইনে হয়ে যাবে। সো সিমিলারলি ইফ আই চুজ দিস লাইন এন্ড বাই লেয়ার্সে গিয়ে আমি যদি হিডেন চুজ করি, তাহলে আমার লাইনটা অটোমেটিক্যালি হয়ে যাবে। ঠিক আছে? সো দিস ইজ হাউ উই ড্রিউ দ্য ডটেড লাইন। তাছাড়া বাদ বাকি সবকিছু সেম। কোনো অ্যাঙ্গেলের লাইন টানতে হলে অর্থ অপশনটা বন্ধ করে পোলার অর্থ অপশনটা বন্ধ করতে হবে, তাহলে আপনি অ্যাঙ্গেলে লাইন ড্র করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। কেমন? ইজ ইট অল রাইট? ইয়েস স্যার। The one who came in late, did you get it? জি স্যার, এবার বুঝতে পেরেছি। থ্যাঙ্কস স্যার। All right. So আপনাদের টাস্ক হচ্ছে একটা গ্রুপ করবেন, গ্রুপ মেম্বার অ্যাবসেন্ট হোক কি না হোক ডাজন্ট রিয়েলি ম্যাটার। যদি অ্যাবসেন্ট থাকে তো অ্যাবসেন্ট, না হলে নাই, তাদের পারফরমেন্স আমি নিব না আর। সো আপনারা সে ফর এক্সাম্পল এইটা বাদ দিয়ে প্রথমটা বাদ দিবেন, প্রথমটা কেউ ড্র করবেন না, অ্যাবসলিউটলি নো ওয়ান। বাট দেখি আপনাদের গ্রুপ মেম্বার কতজন করে আছে এখন পার গ্রুপ? স্যার পার গ্রুপ কতজন আছে? 6 members. 6 member. 2 3 4 5 তো 5 জন। আচ্ছা ঠিক আছে, উপরে টাকবেন এটা বললে ভুল করছি আমি, থাক বাদ দেন, উপরটাও ইনক্লুড করতে পারেন। যেহেতু এখানে 5টা ফিগার আছে, আপনারা 5 জন 5টা ফিগার ডিভাইড করে নেবেন। যে যে ফিগার করেছে সেই ফিগারের সাথে বা ভিতরে বা পাশে তার নেম এন্ড আইডি থাকবে। এই নেম এন্ড আইডি নিয়ে স্ক্রিনশট তুলবেন। আমার যে ডেস্কটপে যেরকম আছে এখন, যে ভিউটা আছে, সবকিছু যেন আসে, কোনো ক্রপিং হবে না। ডু নট ক্রপ এনিথিং, দ্যাটস স্ট্রিক্ট। সো মানে বেসিক্যালি এরকম ছবি আসবে আপনাদের, ঠিক আছে? জুম ইন করে একটা সার্টেন হাইটে নেবেন, কমান্ড লাইনটা দরকার পড়লে নিচে নামায় নেন। আপনার যে ড্রয়িংটা করেছেন সেই ড্রয়িংটা হালকা জুম ইন করে, যে যার ড্রয়িং সে তার ড্রয়িংটার নিচে এইভাবে লেবেল টেবেল করে ডাইমেনশন দিয়ে যার যার ড্রয়িং তার তার, এটা মনে রাখবেন। আপনাদের গ্রুপের ভিতরে কে কোন ফিগারটা করতেছে সেটা ডিভাইড করে নেন। মিনিমাম 5 জনের 5টা ফিগার ড্র করতে হবে, এন্ড যে একজন এক্সট্রা থাকবে সে যে ফিগারটা ড্র করবে সেটা আমি বলে দিচ্ছি। The 6th member so 6th member will have to draw the either 3.5 or 3.6. 6 যে মেম্বার থাকবে সে either 3.5 ড্র করবে or 3.6 ড্র করবে। সো বেসিক্যালি যেটা হলো, একটা গ্রুপে তার মানে আমার ডাবল ড্রয়িং আসতেছে, সেটা হতে পারে 3.5 এর হতে পারে বা 3.6 এর হতে পারে। Is it clear? জি স্যার। Is it clear everyone? আমাদের তো স্যার কোনো গ্রুপ নাম্বার নাই, তাহলে স্যার মানে আমরা কিভাবে মানে আপনাকে মেসেজ গ্রুপ নাম্বার থাকা দরকার না, আমি বলছি গ্রুপ নাম্বার থাকা দরকার না, আমি বলছি। সো এতটুকু ক্লিয়ার, এতটুকু ইনস্ট্রাকশন কি ক্লিয়ার? জি স্যার। যে একটা গ্রুপে 6 জন যদি থাকে, 5 জন 5টা ফিগার ড্র করবে, আর 6th মেম্বারটা আইদার 3.5 or 3.6 ফিগারটা ড্র করবে, যা আছে সেরকম। সো আর প্রত্যেকটা ফিগারের ভিতরে নেম আইডি থাকবে, প্রত্যেকটা ফিগারের ভিতরে নেম এন্ড আইডি থাকবে বড় করে, যেন জুম আউট করার পরেও দেখতে পাই নাম, নেম এন্ড আইডিটা। এন্ড সো গ্রুপ মেম্বারের যে কোনো একজন উইল টেক দ্য ইনিশিয়েটিভ অফ কালেক্টিং অল দ্য ইমেজেস। প্রত্যেকটা ইমেজ যে কোনো একজন কালেক্ট করে সেটাকে কম্পাইল করবে একটা পিডিএফ এ।
তারপরে আমাকে মেসেঞ্জারে এই এমএস টিমসে মেসেঞ্জারে মেসেজ করবেন। গ্রুপ মেম্বারের একজন 5টা ফিগার বা 6টা ফিগার এভাবে অ্যাকুমুলেট করে একসাথে এনে আপনারা পিডিএফ বানাবেন। একটা অনলাইন পিডিএফ মেকার আছে, 5টা মাল্টিপল ইয়ে দিয়ে, ইমেজ দিয়ে বা মাল্টিপল ফাইলস দিয়ে একটা সিঙ্গেল ফাইল বানাবেন। মাল্টিপল ফাইলস থেকে একটা সিঙ্গেল ফাইল বানায় ওই একটা পিডিএফ আমাকে জমা দিবেন। কেউ ইমেজ ফরম্যাটে রাখবেন না। আই এম রিপিটিং ইট अगेन এন্ড अगेन, কেউ ইমেজ ফরম্যাটে রাখবেন না। কেমন? ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার তাহলে স্যার আপনি যেটা করে দিলেন স্যার ওটা তো স্যার আমরা করব না স্যার। না, ওটা এখন করবেন, ওটা এখন করবেন। ওটা করবেন না কেন? ওটা করবেন, ওটা আপনাদের গ্রুপ মেম্বারদের ভিতরে আপনারা ভাগ করে নেবেন। জি স্যার। আমি এক্স্যাক্টলি মেজার করব কতগুলো গ্রুপ আছে এখানে এন্ড কে কোন কাজটা করছে। ইন্ডিভিজুয়াল সবার আমি কাজ দেখতে চাই। আন্ডারস্টুড? মনে রাখবেন, the group performance is the performance mark is 20 mark. So এটা আমি ইন্ডিভিজুয়ালি অ্যাসেস করব, যার যার, বাট গ্রুপ সাবমিশন হবে। ইন্ডিভিজুয়ালি অ্যাসেস করব বাট গ্রুপ সাবমিশন হবে। কারো কাজ কেউ করে দিবেন না। আর আমি যদি কপি করার ইয়াটা পাই যে হুবহু কপি করেছে বা কিছু, দুজনকে আমি কিছু বলবো না, আমি শুধু 0 বসায় দেব। অলরাইট? সো আপনাদের টাইম, মানে as this is a task, as this is a group task, but the group task na, as this is an individual task and performance, you take as much time as you want. এখন কয়টা বাজে? 2:45, 4:15 পর্যন্ত আপনাদেরকে সময় দিলাম। 4:15 পর্যন্ত সময় দিলাম। 4:15 ভিতরে আমাকে মেসেজ করে দিবেন। ইজ ইট ক্লিয়ার? স্যার আমাদেরকে যে एग्जांपल 3.1 টা একজন করবে, তারপর 3.2 টা একজন করবে, এরকম কই স্যার? জি জি জি, আপনাদের গ্রুপের ভিতরে মানে বললাম তো যে 5টা ফিগার 5 রকম হবে। শুধু একটা ফিগার যেটা মানে যেটা 2টা সাবমিশন পড়বে সেটা ক্যান বি আইদার ফিগার নাম্বার 3.5 অর 3.6। এই দুইটার ভিতরে যে কোনো একটা ফিগার কমন পড়তে পারে, মানে দুইবার আসবে আর কি, যেহেতু there are 6 members। ফিগার তো স্যার 6টা আছে স্যার। হ্যাঁ স্যার ফিগার 6টা আছে স্যার। স্যার ফিগার 6টা আছে স্যার। 3.1 তো সবাইকে করতে হবে মেবি। 1 না, 2 যে কেউ ভাগ করে। ও আচ্ছা 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 আচ্ছা, রাইট 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 রাইট, 6টাই তো আছে। আমি তাহলে দেখলাম না কেন? আমি তো এখানে দেখলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে 6টা হলে তো ভালোই। 6টা 6 জনের মাঝখানে ভাগ করে নেবেন, দ্যাটস ইট। 6টা 6 জনের ভিতরে ভাগ করে নেবেন, তাহলে তো সিম্পল হয়ে গেল আরো। ঠিক আছে, তাহলে কাজ স্টার্ট করেন। এক্সকিউজ মি। অলরাইট, is it clear everyone? জি স্যার। यस স্যার। So do not ask question, do not talk among yourselves, but এখন আপনারা আপনাদের ভিতরে ডিসকাস করে নেন কে কোন ফিগারটা আঁকবে। এটা ডিসকাশনে আপনারা এটা করেন এন্ড তারপরে আমাকে এইভাবে সাবমিট করেন। যেইটা ফিগার যেভাবে আছে ঠিক সেভাবে জমা দিবেন। অলরাইট, ঠিক আছে, তাহলে 4:15 না 4:20 পর্যন্ত সময়